সোনারগাঁ জাদুঘর দেখার জন্য আমি প্রথমেই ঢাকার গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে যাই। সেখানে গিয়ে জানতে পাই দোয়েল ও স্বদেশ পরিবহন নামে দুটি গাড়ি নিয়মিত যাতায়াত করে। তো গুলিস্তান থেকে মোগরাপাড়ার উদ্দেশ্যে আমি স্বদেশ পরিবহনের টিকিট নিলাম, যার মূল্য ছিল 65 টাকা জনপ্রতি। মোগরাপাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি নিয়ে সোনারগাঁ জাদুঘরে যাওয়া যায়। আমি ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে পড়লাম। জনপ্রতি ভাড়া ছিল 10 টাকা। সোনারগাঁয়ে প্রবেশ মূল্য ছিল 50 টাকা। বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস, লোকজ ঐতিহ্য এবং কারুশিল্পের প্রাণকেন্দ্র সোনারগাঁও। একসময় প্রাচীন বন্দরনগরী আজ ইতিহাস, সংস্কৃতি আর শিল্পের এক চমৎকার সংগ্রহশালায় পরিণত হয়েছে। সোনারগাঁও এই নামটির পেছনে লুকিয়ে আছে একটি প্রাচীন জনপদের গৌরবময় ইতিহাস। 1300 শতক থেকে শুরু করে 1700 শতকের মাঝামাঝি পর্যন্ত এটি ছিল পূর্ব বাংলার রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী। সোনারগাঁও জাদুঘরটি প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালের 12 মার্চ। বাংলার ঐতিহ্য যেন হারিয়ে না যায়, তারই বাস্তবায়ন আজকের সোনারগাঁও জাদুঘর। তো চলুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সোনারগাঁও জাদুঘরে কোথায় কি আছে। সোনারগাঁও জাদুঘরের প্রাচীন ভবনের পাশে রয়েছে একটি প্রশস্ত সবুজে ঘেরা পুকুর। ইতিহাসের নীরব সাক্ষী এই জলধারার একসময় ব্যবহার হতো রাজপরিবারের কিংবা জমিদারদের দৈনন্দিন প্রয়োজনের জন্য গোসল, ধ্যান বা ধর্মীয় আচরণের অংশ হিসেবে। পুতুলনাচ চত্বর, সম্ভবত এখানে পুতুলের নাচের আয়োজন করা হয়। ভিতরে এই অবস্থা। আমি আছি এখন জাদুঘরের সামনে। এটা প্রবেশপথ। নিচতলায় অনেক কিছু দেখার আছে। এখানে কাঠের উপর খোদাই করা বিভিন্ন চিত্র এবং ব্যবহৃত সিন্দুক ও আলমিরা সহ নানা আসবাবপত্র রয়েছে। গ্রামের মানুষের সংস্কৃতি কেমন ছিল এবং বিশেষ করে জামদানি শাড়ি কীভাবে তৈরি করা হতো তার বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটা দ্বিতীয় তলা। এখন যাব তৃতীয় তলায়। এখানে তামা, কাঁসা ও পিতলের নানা চিত্র প্রদর্শন করা হয়েছে, যা দেখে আপনি মুগ্ধ হবেন। বিয়ের পালকি, এটা অনেক বছর পরে দেখলাম। এখন আমরা জাদুঘর থেকে বের হয়ে কারুশিল্প পল্লীর দিকে যাব। এখানে খাবারের রেস্টুরেন্ট আছে।
লোকজন এখনো আসেনি, তাই খালি নাগরদোলায় ঘোরাচ্ছে। এখানে বিশাল আকৃতির একটি হাঁস দেখা যাচ্ছে। হাঁসের মাঝখানে আবার ঘর। এখানকার শাপলা পুকুর এবং এর চারপাশের বাঁশঝাড় ও বটগাছ যা এক অদ্ভুত গ্রামীণ পরিবেশ তৈরি করে। শিশুদের খেলার জন্য খোলা জায়গা, বেঞ্চ বসানো রয়েছে গাছের নিচে, যেখানে দর্শনার্থীরা ক্লান্তি ভুলে সামান্য প্রশান্তির খোঁজে বসে পড়ে। বাচ্চারা আনন্দ করবে, এই জন্য এখানে দুটা ষাঁড় রাখা আছে। বাচ্চারা অনেক সময় তার উপরে উঠে আনন্দ করে। তিনটা বাঘ এই পুকুরের মাঝখানে একটা দ্বীপের মতো করে আম গাছ, খেজুর গাছ সহ একটা গাছ লাগানো আছে, পাশাপাশি ছাউনি দেওয়া আছে। এটাও একটা সৌন্দর্যের অংশ মনে করা হয়। রাখা আছে, চাইলে আপনি উঠতে পারেন। হস্তশিল্পে কি কি বানায় সেটা আর্ট করে রেখে দিয়েছে। আর একটা পুকুর, এখানে সবগুলো পুকুরই পানি শূন্যতায় ভুগছে। সোনারগাঁ জাদুঘরে টয়লেটের সুব্যবস্থা রয়েছে, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা করে রাখা আছে। পাশেই এখানে ড্রাগন বাগান করেছে। এখানে নামাজের ঘর আছে, চাইলে নামাজ পড়া যায় এখানে। স্বাগতম কারুশিল্প পল্লী। সুবিশাল এক মাঠ। এই মাঠের চারপাশে কারুশিল্পের দুর্লভ অনেক জিনিস পাওয়া যায়, যেমন জামদানি শাড়ি। কাঠের চামচ, কাঠের ঘর, বাঁশের ঝুড়ি, একতারা, মাটির থালা, গ্লাস, চায়ের কাপ সহ পুরনো দিনের নানা কিছু, যা দেখে আপনার মন ভরে যাবে।